জীব শ্রেষ্ঠ মানুষ আপনি। আপনার শিরদাঁড়া সোজা, আর এই শিরদাঁড়াকে আপনাকে সারাটি জীবন সোজা রেখেই চলতে হবে। এ আপনার অহংকার, এ আপনার জন্মগত অধিকার। প্রতিদিন যে অন্যের জন্যে বাঁচে, নিজের আত্মসম্মানকে অন্যের জন্য বিক্রি করে দেয়, সে আসলে প্রতিদিন বাঁচে নয়, প্রতিদিন একটু একটু করে মরে। কিসের ভবিষ্যৎ পরিকল্পনা? কি নিয়ে আপনি এত বেশি চিন্তা করছেন? ভবিষ্যতে আসল পরিণতিটা যে কি তা তো প্রত্যেকেরই জানা। তাই ভবিষ্যতের কথা ছেড়ে বর্তমানকে আগলে রাখুন, বর্তমানকে নিয়ে বাঁচুন। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা, এর মধ্যে কোনো মহত্ব নেই। সেই জন্যে কিছু দরজা, কিছু জানলাকে আপনাকে অত্যন্ত সাহসের সাথে বন্ধ করে দিতেই হবে। যেখানে আপনি অবমূল্যায়িত, আপনার কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই, সেখান থেকে নিজেকে গুটিয়ে নিন। সব কথায় উত্তর দিতে যাবেন না, কারণ সব কথার উত্তর দেওয়া আপনার সাজে না। নিজের সম্মানকে নিজেকে ধরে রাখতে হলে আপনাকে 3টে কথা মনে রাখতেই হবে। সেই জন্যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো পাশ মুক্ত হতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, পাশবদ্ধ জীব আর পাপ মুক্ত শিব। এই পাশ প্রকৃতপক্ষে কি? লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, অহংকার, এগুলো হলো এক একটা পাশ। এই পাশ আপনাকে বেঁধে রাখছে, বদ্ধ করে দিচ্ছে, মুক্ত হতে দিচ্ছে না। প্রচলিত প্রবাদ বাক্য, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। লজ্জা, ঘৃণা, ভয় থেকে নিজেকে মুক্ত করুন। তাহলে ধীরে ধীরে আপনি পাপ মুক্ত শিবে পরিণত হবেন। আর এগুলো মুছে ফেলা অত্যন্ত সহজ, যদি ঠাকুরের এই আদেশটিকে আপনি সব সময় মনে রাখেন। এই প্রত্যেকটি জিনিস, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, অহংকার, এগুলো এক একটি শূন্য। আর ঠাকুর বলেছেন, জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলেই তো আছে। তাকে বাদ দিলে কোথাও কিচ্ছুটি নেই গা। একের পিঠে অনেকগুলো শূন্য দিলে সংখ্যা তত্তর করে বেড়ে যায়। কিন্তু তুমি এককে মুছে ফেলো দেখি, শূন্যের কি কোনো মূল্য থাকে গো? শূন্যের কোনো মূল্য নেই। ওই একটি হলেন তিনি, পরম প্রিয় পরমেশ্বর। তাকে জানলে সব জানা হয়ে যায়। ঠাকুর বলেছিলেন, এই সংসার মজার কুঠি হতে পারে, কিন্তু যদি সেই মজাটি লুটতে না পারো, তবে গিয়ে সেটি হয়ে যায় ধোঁকার টাটি। কেন ঠাকুর বলেছিলেন এই কথাটি? আপনি আপনার চারদিকে তাকিয়ে একবার দেখুন তো। মানুষ চেনা যে বড্ড দায়। যার উপরে আপনি নির্ভর করলেন, যাকে ভরসা করলেন, বিশ্বাস করলেন, আশ্রয় করলেন, আপনার মনের সমস্ত কথা, সমস্ত ব্যথা আপনি খুলে তাকে বললেন। একদিন হঠাৎ দেখবেন তাসের ঘরের মতো আপনার সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরে দিয়ে সে যেন কোথায় হারিয়ে গেছে। বালি দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা ধরে যতই রাজপ্রাসাদ বানান না কেন, সমুদ্রের এক ঢেউ আসবে আর সমস্ত রাজপ্রাসাদ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তার কোনো অস্তিত্ব আপনি আর টের পাবেন না। আর ঠিক সেই জন্যে আপনার জন্য বরাদ্দ সময়টিকে আপনি অযথা ব্যয় হতে দেবেন না। বালি দিয়ে রাজপ্রাসাদ বানানোর পরিবর্তে আপনি কর্মযোগী হয়ে উঠুন। ঈশ্বরমগ্ন মানুষ প্রচণ্ড কর্মের মধ্যেই পায় বিশ্রাম, সুখ, নিরবচ্ছিন্ন প্রশান্তি আর আনন্দ। বাইরে থেকে দেখলে যতই মনে হোক না কেন যে সে খুব কাজ করছে, সে এতটুকু বিশ্রাম পাচ্ছে না। প্রকৃতপক্ষে তার কর্মই তাকে আনন্দ দেয়, তাকে বিশ্রাম দেয়, তাকে শান্তি দেয়। বর্তমানের এই যান্ত্রিক যুগে আনন্দে থাকার জন্যে, ভালো থাকার জন্যে প্রয়োজন শান্তি আর ঐক্যবোধ, একতা। আর এই একতা আসতে পারে একমাত্র যদি ঈশ্বরের সাথে নিজেকে যুক্ত রাখা যায়, আর অন্য কিছুতে নয়। ঈশ্বরের সাথে যদি আপনি নিজেকে যুক্ত রাখতে পারেন, তাহলে আপনি দুভাবে উপকৃত হবেন। প্রথম, আপনি পাশ মুক্ত হয়ে যাবেন, অর্থাৎ আপনি পাপ মুক্ত শিবে পরিণত হবেন। আর দ্বিতীয়, আপনার মনের মধ্যে এক অদ্ভুত সাহস জন্মাবে। ঈশ্বর তো আছেন, আমার কিসের চিন্তা। আপনি তখন কাউকে পরোয়া করবেন না। নিজের জীবনের ইচ্ছে আপনি পূর্ণ করতে পারবেন, কারণ আপনি যে তখন ধর্মের রক্ষক। আর ধর্মকে যারা রক্ষা করে
তারা যে কোনো কাজ করতে পারে ধর্মকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণকেই দেখুন, তিনি একাধারে ছিলেন একজন রাজনীতিজ্ঞ, দার্শনিক, যোদ্ধা এবং মানবপ্রেমী, আর সবার ওপরে তিনি ছিলেন ধর্মের রক্ষক। যেখানে অন্যায় দেখেছেন তার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন। তার আত্মীয়রা অনেকেই দুর্জন ছিলেন, তাই তিনি তাদেরকেও নির্ভয় বিনাশ করেছেন। আর আমাদেরকে তিনি এই বার্তাই দিয়ে গেছেন, কর্মই ধর্ম, কর্মকে জীবনের অঙ্গ করে নাও। আর ধর্মপথে যে বা যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের মূল সহ, শিকড় সহ একেবারে উপড়ে ফেলো। ভয় পেও না, আমি তোমাদের পাশে আছি। সেই সময় রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি যদি অনুকূল হতো, হয়তো তাহলে তিনি শান্ত জীবনই বেছে নিতেন। কিন্তু পরিস্থিতি ছিল প্রতিকূলে। তাকে সেই জন্যে ধর্ম রক্ষার জন্যে পথে নামতেই হয়েছিল, নেতৃত্ব দিতেই হয়েছিল ধর্ম রক্ষার যুদ্ধে। নারীর সম্মান, নারীর মর্যাদা যেখানে ভুল লুণ্ঠিত হয়, যেখানে অন্যায়কারী মাথা চাড়া দিয়ে রাজা হয়ে বসে থাকে, সেখানে যে তাকে নেতৃত্ব দিতে নেমে আসতেই হয়েছে, যুদ্ধতে উৎসাহ দিতেই হয়েছে। এছাড়া যে তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তিনি আমাদের এই বার্তা দিয়ে গেছেন, নিষ্কর্মা হয়ে আদর্শবাদীর ভরং যেন কেউ না করে, তার চেয়ে বরং কর্মী হওয়া ভালো। আর সেই কর্ম হবে সত্য এবং ধর্মকে রক্ষা করার জন্যে। দুর্বলতাকে প্রায় আমরা ভালো মানুষই বলে থাকি, কিন্তু এই দুর্বলতা মহাপাপ। কিন্তু এই দুর্বলতা, এই যে মহাপাপ, দুর্বলতা অর্থে মৃত্যু। প্রতিদিন মরে বেঁচে থাকা, একটু একটু করে মরে বেঁচে থাকার কি অর্থ? আত্মসম্মানকে বিক্রি করে, শিরদাঁড়াকে ভেঙে দিয়ে সেই বেঁচে থাকার কোনো অর্থ নেই। তার থেকে কর্মী হয়ে, প্রতিবাদী হয়ে সৎ পথে জীবনযাপন করুন। আপনার জীবনের অর্থ আপনি খুঁজে পাবেন। আপনি ভালো থাকবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর উপকৃত বলে মনে হলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।